নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ চলে এসেছি বৃষ্টির দিনে সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়া যায় এমন একটি ঝাল মিষ্টি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি নিয়ে। চিড়ে ভাজা ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেরই। আবার এই চিড়ে ভাজা কিন্তু ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন 10 থেকে 15 দিনের জন্য। আমার মতে এই চিড়ে ভাজাটা এতটাই টেস্টি হয় যে স্টোর করে রাখার উপায় থাকে না, তার আগেই শেষ হয়ে যাবে। দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিড়ে ভাজা। এই চিড়ে ভাজা বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো লাগবে সেগুলো হলো চিড়ে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়নের জন্য, লবণ পরিমাণ মতন, চিনিও পরিমাণ মতন, ঝুরি ভাজা, নারকেল আর চিনেবাদাম। প্রথমে গ্যাস জেলে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে 2 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিলাম কুচনো নারকেল। গ্যাসের ফ্লেম লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নেব নারকেল। নারকেল ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 মুঠো চিনেবাদাম। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে চিনেবাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম ভালো মতন ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। নারকেল আর বাদাম ভাজার ওই একই তেলে দিয়ে দিলাম ফোড়নে 3টে ফাটিয়ে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা হালকা নেড়ে চেড়ে কারি পাতা দিয়ে দিলাম। 1 থেকে 2 সেকেন্ড লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নেব। নারকেল, চিনেবাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব চিড়ে। এই চিড়ে আমি আগে থেকে চেলে রেখেছিলাম, কারণ চিড়ের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, চিড়ে ভাজা বানানোর জন্য চিড়েটা নিতে হবে পাতলা ও লম্বা। চিড়ে কিন্তু অনেক রকমই পাওয়া যায়, তবে ভাজার জন্য চিড়ে কিন্তু একেবারেই আলাদা। আর যে চিড়ে দিয়ে পোলাও বানানো হয় সেগুলো কিন্তু একটু মোটা হলে ভালো হয়। আমি এখানে চিড়ের পরিমাণটা আর বললাম না, সেটা সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছে মতন নিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে চিড়েটাকে ভেজে নেব হালকা লাল করে। এরকম চিড়ে ভাজা বানানোর জন্য কোনো রকম বেশি তেলের প্রয়োজন হয় না। আমি প্রথমে যে তেলটা নিয়েছিলাম সেটার মধ্যেই বাদাম, নারকেল আর চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার চিড়ে ভাজাটা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। লবণ আর চিনি চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিড়েটাকে ফ্রাই প্যান থেকে একটি বড় পাত্রে ঢেলে নেব। এবার এই চিড়ে ভাজাটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা আর কারি পাতা। ভালো করে চামচের সাহায্যে কারি পাতা আর শুকনো লঙ্কা চিড়ে ভাজার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিনেবাদাম,
ভেজে রাখা নারকেল দিয়ে সমস্ত উপকরণগুলো চিড়ে ভাজার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। আমার ঝাল মিষ্টি মুচমুচে চিড়ে ভাজা তৈরি বৃষ্টির দিনে সন্ধেবেলায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে। বাড়িতে আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে সার্ভ করব চিড়ে ভাজাটা। আমার এই চিড়ে ভাজাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তার সাথে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।